আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি সম্পূর্ণ নতুন একটি ডিজাইন নিয়ে কথা বলবো। আজকে যে ডিজাইনটি নিয়ে কথা বলবো, এটি হলো ৫ শতক জমিতে ৪ তলা বাড়ির একটি ডিজাইন। এই ডিজাইনটি সম্পর্কে বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন এবং আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। চলুন কথা না বাড়িয়ে দেখা যাক ডিজাইনটিতে কি আছে। আ এটা হলো জমির মাপ ৪৫ ফিট বাই ৪৮ ফিট ৬ ইঞ্চি। এদিকে রাস্তা আছে ফ্রন্ট সাইডে, এদিকেও রাস্তা আছে। রাস্তাটা দেখানো হয় নাই ডিজাইনে। এটা হলো পার্কিং এরিয়া এবং ফ্রন্ট সাইডে সিঁড়ি দেওয়া হয়েছে। আ পার্কিং থেকে ডাইনিং এ ঢোকার একটা দরজা রাখা আছে এবং এখান থেকেও ঢোকা যাবে। আ এটা হলো ২ রুমের একটি ফ্ল্যাট রাখা হয়েছে নিচতলায়। আ তার আগে বলে নিই ফ্লোর এরিয়া আছে ১৭৮৪ স্কয়ার ফিট। এটা হলো গ্রাউন্ড ফ্লোর এরিয়া। আর এটা হলো হচ্ছে বেড। এটা হলো হচ্ছে ডাইনিং এরিয়া ১১ ফিট ২ বাই ১৪ ফিট ৫। এটা হলো কমন বেড। কমন বেড আছে ১২ ফিট বাই ১৩ ফিট ৬ ইঞ্চি। বেডরুমটা অনেক বড় আছে। আ এটা হলো কিচেন। কিচেন আছে ৬ ফিট ৯ ইঞ্চি বাই ৬ ফিট ৪ ইঞ্চি। এটা কমন টয়লেট আছে ৪ ফিট বাই ৬ ফিট ৪ ইঞ্চি। একটা টয়লেট আছে। আ এখন আমরা ২ নম্বর ফ্ল্যাটটি দেখব। এটিও হলো ২ রুমের ফ্ল্যাট। এটা হচ্ছে ডাইনিং এরিয়া ১১ ২ বাই ১৪ ৫। আ এটা হলো কিচেন। কিচেন আছে ৬ ফিট ৯ ইঞ্চি বাই ৬ ফিট ৪ ইঞ্চি। এখানে একটা করিডোর রাখা আছে ৪ ফিট। এটা নিয়ে আলো বাতাসের জন্য। এটা হলো কমন বেড। এই বেডরুমের সাথে একটা বারান্দা আছে। বারান্দাটা কেন দেওয়া হয় বেডরুমের সাথে? অনেক সময় বর্ষার সিজনেও যখন কাপড়-চোপড় আ রোদে শুকানোর প্রয়োজন হয় তখন কিন্তু রোদ থাকে না। তখন কিন্তু এই বারান্দায় কাপড় শুকানো হয়। আ আর অনেকেই বলতে পারেন যে বারান্দার আসলে তো শুধু তো এই প্রয়োজনে না। বিল্ডিং এর আউটলুক এর আউটলুকিং এর কারণেও কিন্তু আ আপনার বারান্দা দেওয়া হয়। আউটলুকিং এর সৌন্দর্য বাড়ানোর জন্য কিন্তু বারান্দা দেওয়া হয়। আ যাই হোক, কথা না বাড়িয়ে আমরা মূল কথায় আসি। এটা হলো মাস্টার বেড। মাস্টার বেড আছে ১৩ ফিট ৩ ইঞ্চি বাই ১২ ফিট। ফ্রন্ট সাইডে একটা বারান্দা আছে ৮ ফিট ৯ বাই ২ ফিট ৬। একটা অ্যাটাচ টয়লেট আছে মাস্টার বেডের সাথে। সেটা হলো ৭ ফিট বাই ৪ ফিট ৬ ইঞ্চি। আ এটা হলো কমন টয়লেট। কমন টয়লেট হচ্ছে ৭ ফিট ৩ ইঞ্চি বাই ৪ ফুট ৬ ইঞ্চি। আ টয়লেট এবং কিচেন পাশাপাশি আছে। যার কারণে এখানে স্যানিটারি খরচ অনেকাংশে কমে আসবে। তার আগে একটা কথা বলতে ভুলে গেছি আমি। এখানে চেস্ট ব্যাগ আছে। এটা হলো দক্ষিণ পাশ। দক্ষিণ পাশে হচ্ছে ২ ফিট। আ এখানে বড় রাস্তা থাকার কারণে সামনে ২ ফিট রাখা আছে। আ মানে জমি বাদেই অনেক বড় রাস্তা আছে প্রায় আ ১২ ফিট রাস্তা আছে। ব্যাক সাইডে ২ ফিট ছাড়া আছে এবং এটা হচ্ছে উত্তর পাশ। এখানে ৩ ফিট ছাড়া আছে। এখন আমরা দেখব হচ্ছে টিপিক্যাল ফ্লোর। আ অনেকেই YouTube এ যারা ডিজাইন নিয়ে কথা বলে, তারা অনেকে কিন্তু আগে আ খরচ সম্পর্কে বলে দেয়। আসলে একটা বিল্ডিং এর খরচ টোটাল এস্টিমেট করার পরে যেটা আসে, কোয়ান্টিটিটা বলা যাবে। কিন্তু খরচটা একেবারে একুরেট ভাবে বলা সম্ভব না। কেন বলা সম্ভব না? তার কারণ আপনার কোয়ান্টিটি আপনি যখন আমি দিব, তখন আপনি যে সময় কাজটা শুরু করবেন, ওই সময় রেটটা ধরে যদি আমি এস্টিমেশনটা করি, তাহলে সেই ক্ষেত্রে আপনি যখন কাজটা শেষ করবেন, তখন কিন্তু ওই রেট ধরে আপনি কাজটা শেষ করতে পারবেন না। যার কারণে এই বিল্ডিং এ কত টাকা খরচ হবে নির্মাণ ব্যয় সেটা আসলে আ কোটেশন বলা যায় কিন্তু নির্মাণ ব্যয় আনুমানিক বলা যায়, একুরেট বলা যায় না। আর এই ডিজাইনটি সম্পর্কে বিস্তারিত জানতে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন আমাদের ভিডিওতে দেওয়া নাম্বারে। আমরা সারা দেশে অত্যন্ত দক্ষতার সাথে ডিজাইনের সার্ভিস দিয়ে আসছি। এখন যাই হোক আমরা টিপিক্যাল ফ্লোরটা দেখব। টিপিক্যাল ফ্লোর আছে আ দুটোই হচ্ছে আ একটা হচ্ছে ২ রুমের ফ্ল্যাট এবং একটা আছে ৩ রুমের ফ্ল্যাট। এই পাশটা পুরোটা নেওয়া গেছে মানে নিচতলায় যেহেতু ৩ ফিট ছাড়া আছে, উপরে যে পুরোটাই নেওয়া গেছে। যার কারণে এই পাশের ফ্লোর এরিয়াটা একটু বাড়বে। ১৯০০ স্কয়ার ফিট হবে। এটা হচ্ছে টিপিক্যাল ফ্লোর। আ আমরা এখন দেখব হচ্ছে ৩ রুমের ফ্ল্যাটটা। এটা হচ্ছে ঢুকেই ডাইনিং এরিয়া। ১১ ফিট ২ বাই ১৪ ফিট ৫ ইঞ্চি। এটা হলো ৩ বেড ১২ ফিট বাই ১৩ ফিট ৬ এখানে একটা বারান্দা আছে ৯ ফিট ৫ বাই ২.৫ ফিট আছে। আ এটাও ৩ বেড। এটা ৩ বেড আছে ১২ ফিট বাই ১৩ ফিট ৫ ইঞ্চি। এটা হচ্ছে ৩ বেড কাম আ লিভিং রুম হিসেবে ব্যবহার করা যাবে। এটা হলো কিচেন। এখানে একটা বারান্দা দিয়েছি। আ যাতে বিল্ডিং এর সৌন্দর্য আরকি ভালো করার জন্য।
যেহেতু ২ পাশে বারান্দা, ২ পাশে রোড আছে। এটা কিচেন আছে ৬ ফিট ৯ ইঞ্চি বাই ৬ ফিট ৪ ইঞ্চি। এটা একটা ৪ ফিট একটা করিডোর আছে। এটা হচ্ছে কমন টয়লেট ৭ ফিট ৩ বাই ৬ ফিট। আ এখন আমরা দেখব হচ্ছে মাস্টার বেড। মাস্টার বেড আছে ১৩ ফিট ৩ বাই ১২ ফিট। আ ফ্রন্ট সাইডে একটা বারান্দা আছে ৮ ফিট ৯ বাই ২ ফিট ৬। এটা হচ্ছে অ্যাটাচ টয়লেট ৭ ফিট বাই ৬ ফিট অ্যাটাচ টয়লেট এটা। এখন আমরা দেখব হচ্ছে ২ রুমের ফ্ল্যাটটিতে কি আছে। আ এটা এটা হচ্ছে ১ম এ ঢোকার পরে আছে ডাইনিং এরিয়া। ডাইনিং এরিয়া আছে ১১ ফিট ২ ইঞ্চি বাই ১৪ ফিট ৫ ইঞ্চি। এখানে যেমন নিচেই যেমনটি বলছিলাম যে এখানে ৪ ফিট একটা করিডোর আছে আলো বাতাসের জন্য। কিচেনটা আছে ৬ ফিট ৯ বাই ৬ ফিট ৪। এটা হচ্ছে কমন বেড ১২ ফিট বাই ১২ ফিট। ব্যাক সাইড দক্ষিণ সাইডে একটা বারান্দা আছে ১২ ফিট বাই আ ২ ফিট ৬ ইঞ্চি। এটা হলো মাস্টার বেড। মাস্টার বেড আছে ১৩ ফিট ৩ বাই ১২ ফিট। এটা হচ্ছে কমন টয়লেট। কমন টয়লেট আছে ৭ ফিট ৩ বাই ৪ ফিট ৬। মাস্টার বেডের সাথে ফ্রন্ট সাইড একটি বারান্দা আছে ৮ ফিট আ ৯ ইঞ্চি বাই ২ ফিট ৬ ইঞ্চি। এখানে আছে অ্যাটাচ টয়লেট। অ্যাটাচ টয়লেট আছে ৭ ফিট বাই ৪ ফিট ৬ ইঞ্চি। ওভারঅল এটা হলো হচ্ছে গ্রাউন্ড ফ্লোর প্ল্যান। আ একটু ভালো করে দেখাই পুরোটা প্ল্যানটা। আ এবং এটা হচ্ছে আমাদের টিপিক্যাল ফ্লোর যেহেতু ৪ তলা হবে। আ ডিজাইন সম্পর্কিত তথ্য পেতে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আ একই কথা বারবার বলছি। এখন আমরা দেখব হচ্ছে 3D প্ল্যান। প্রত্যেকটি মানুষের থাকে একটি সুন্দর আ বাড়ি তৈরি করার জন্য। তেমনি আমরা সবসময় চেষ্টা করি ক্লায়েন্টের চাহিদা অনুযায়ী ডিজাইনটা করার জন্য। আ এটা হচ্ছে ফ্রন্ট সাইড এবং এটা হচ্ছে দক্ষিণ পাশ। দক্ষিণ পাশে যেমনটি বলছিলাম যে বারান্দার নিচতলায় কিন্তু বারান্দাটা ফুল গ্রিল দেওয়া আছে সেফটির কারণে ২ তলা থেকে হাফ দেওয়া আছে। এটা ডিজাইনের সুবিধার্থে করা হয়েছে। আ এখন আমরা এটা হচ্ছে আপনার আ উত্তর সাইড। এখান দিয়ে রাস্তা আছে ডিজাইনে রাস্তা দেখানো হয় নাই। এটা বারান্দা। নিচতলায় বারান্দা রাখা হয় নাই। ২ তলা থেকে বারান্দা রাখা আছে। এখানে বারান্দায় কিন্তু গ্লাস ব্যবহার করা হয়েছে। আ কালার কম্বিনেশনটা একটু চেষ্টা করেছি ভিন্নতা আনার জন্য। আ আমরা সবসময় চেষ্টা করি কোন ডিজাইনের সাথে যাতে কোন ডিজাইনের মিল না থাকে। আ এটা হচ্ছে বার্ড সাইড ভিউটা আছে একটু সাদামাটা রাখা আছে। তার কারণ হচ্ছে অনেকেই সাদামাটা পছন্দ করে। সেই ক্ষেত্রে আমরাও এটাতে চেষ্টা করছি জাস্ট একটা এখানে বসার জায়গা রাখা আছে। তাছাড়া আর আ সবই আ সাদামাটা রাখা আছে। এটা হচ্ছে টোটাল ফ্রন্ট এলিভেশন। ফ্রন্ট এলিভেশন এর আ এখানে গেট আসলে ২ টা গেট দিলে বিল্ডিংটা খুব ভালো দেখা যায় না। তারপরেও আমি বললাম না সবসময় গ্রাহকের চাহিদা অনুযায়ী ডিজাইন যখন করতে যাবেন আপনি তখন কিন্তু আপনি আ কিছুটা গ্রাহকের চাহিদা অনুযায়ী ডিজাইন করা লাগে। এটা হচ্ছে সিঁড়ির গেট, এটা হচ্ছে পার্কিং এর গেট। নিচতলা থেকে বারান্দা দেওয়া হয়েছে। আ বারান্দাটা নিচতলায় ফুল গ্রিল দেওয়া আছে। এখানে কিছু সিরামিকের ডিজাইন রাখা হয়েছে। আ উপরে ওপেন গ্রিলটা ফুল দেওয়া হয়নি। এটা হচ্ছে সিঁড়ির যেটা সানলাইট আরকি এখানে বিট দিয়ে দেওয়া হয়েছে যাতে ডিজাইনটা সুন্দর দেখা যায়। এপাশের বারান্দা আ এপাশে আবার রাস্টিক টালি যেটা বলা হয় রাস্টিক টালি ব্যবহার করা হয়েছে। ওভারঅল হলো এটা আমাদের 3D ডিজাইন। যাই হোক ভিডিওটি অনেক দীর্ঘ হয়ে গেছে। আ আজকের মতো এখানে শেষ করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সকলের শুভকামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।